প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি আরও একটি পর্ব নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটি কাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা হচ্ছে 2014, 2017, 2022-এর ডিএলএড টেট পাস, যারা সামনের রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো যারা বাড়িতে সেলফ স্টাডি করো তাদের জন্য আমি পর্ব ওয়াইজ ভিডিওগুলো নিয়ে আসছি। তো এটি পর্ব নম্বর 9। তো আশা করছি আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন ও শেষে আমি কিছু অঙ্কের কোশ্চেন ও অ্যান্সার নিয়ে এসেছি। তো আপনারা গুরুত্বপূর্ণ করে কোশ্চেন ও অ্যান্সারগুলো অবশ্যই পুরোটাই দেখবেন এবং খাতা পেন নিয়ে বসে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন হলো, বাল্যবিবাহ প্রতিরোধে একজন শিক্ষকের ভূমিকা কীরূপ? তো এর যথাযথ উত্তর হবে, মেয়েদের 18 বছর বয়সের আগে জোর করে বিয়ে দেওয়াটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। কেউ যদি এমন অপরাধ করতে যায়, তো একজন শিক্ষক হিসেবে তোমার প্রথম কর্তব্য তাকে বোঝানো। সে যদি না বোঝে তাহলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মেয়েরা এখন পড়াশোনা করলে অনেক দূর যেতে পারে এবং সরকারও তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয় তাদের পড়াশোনা চালানোর জন্য। এই বিষয়গুলো খুব সাধারণভাবে তাদের অভিভাবকদের বোঝাতে হবে, তারপরে আইনি ব্যবস্থা নিতে হবে। পরের কোশ্চেন, শিক্ষা হোক বোঝাহীন, বিষয়টি বুঝিয়ে বলুন। তো এর যথাযথ উত্তর হবে, এনসিএফ 2005 সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নির্দেশটি হলো শিক্ষা হোক বোঝাহীন, অর্থাৎ শিক্ষাকে সম্পূর্ণরূপে বোঝাহীন গড়ে তুলতে হবে। দৈনন্দিন জীবনের সাথে শিক্ষাকে যুক্ত করে অর্থপূর্ণ শিক্ষা দিতে হবে, তাহলেই শিশুদের সর্বাঙ্গীন বিকাশ ঘটবে। পরের কোশ্চেন, অপচয় প্রতিরোধে শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? তো এর যথাযথ উত্তর হবে, প্রাথমিক স্কুলে কোনো ছাত্র ভর্তি হওয়ার পর বিদ্যালয় থেকে তাদের পুস্তক সরবরাহ করা হয়, কিন্তু সেই পুস্তক পাওয়ার পর কোনো বিদ্যার্থী যদি বিদ্যালয়ে না আসে তাহলে এটা হয় অপচয়। আর এই অপচয় প্রতিরোধে একজন শিক্ষক সেই শিক্ষার্থীর বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন শিশুটি কেন বিদ্যালয়ে আসছে না এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে পুনরায় বিদ্যালয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। পরের কোশ্চেন, পরবর্তীতে তুমি তোমার সন্তানকে প্রাথমিক স্কুলে ভর্তি করবে? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এর যথাযথ অ্যান্সার হবে, সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে প্রাইমারি শিক্ষকরা কিন্তু তাদের সন্তানদের প্রাইমারি স্কুলে ভর্তি না করে পাবলিক স্কুলে ভর্তি করছে। একজন ভাবী শিক্ষক হিসেবে আপনি এই রকম মানসিকতা থেকে দূরে থাকবেন। আপনি এখানে সরাসরি আনসার দিবেন যে হ্যাঁ, আমি আমার সন্তানদের প্রাইমারি স্কুলেই ভর্তি করব। এখানে নিজের পেশার প্রতি আপনার ভালোবাসা, বিশ্বাস দুটোই কিন্তু প্রকাশিত হবে। পরে একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো এটি ঘুরিয়ে ধরা হয় যে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার পেশা খুব আরামের পেশা, এটা আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। তো এর যথাযথ অ্যান্সার হবে, অনেকেই বলে প্রাইমারি শিক্ষকের পেশা নাকি খুবই আরামের পেশা, ডিউটি কম, ছুটি বেশি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এমন একটা অ্যান্সার বলতে হবে যেটা শুনে এক্সপার্টরা মনে করে যে হ্যাঁ, এটা কিন্তু একটা আরামের পেশা না, এটা খুবই পরিশ্রমী, সমাজসেবামূলক এবং দায়িত্বশীল একটি পেশা। তো এইভাবে খুব বুদ্ধির ছলে এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়া যায়। তো নেক্সট কোশ্চেন হলো, একজন শিক্ষকের সিগারেটের নেশা থাকা উচিত? তো এর যথাযথ অ্যান্সার হবে, একজন প্রাথমিক শিক্ষকের সিগারেটের নেশা থাকা একদমই উচিত নয়। এমনকি স্কুলে অথবা স্কুলের বাইরে সিগারেট খাওয়া বা অন্যান্য কোনো নেশা জাতীয় দ্রব্য, গুটখা, বিড়ি, পান এগুলো কিন্তু খাওয়া উচিত না, কারণ ছোটো শিশুরা তোমাকে দেখেই কিন্তু এইগুলো ফলো করবে। পরের কোশ্চেন, শিশুশ্রম বন্ধ করতে একজন শিক্ষকের দায়িত্ব কেমন হওয়া উচিত? শিশুশ্রমের আইনের বিষয়টা ভালো মতো জেনে সেই সমস্ত এলাকায় শিশুশ্রম চলে সে সমস্ত এলাকায় মানুষকে আইনের বিষয়টি বোঝানো এবং শিশুদের বিদ্যালয়মুখী করা এবং বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা ও মধ্যাহ্ন ভোজ বা মিড ডে মিলের বিষয় তাদেরকে জানানো। এছাড়া আমি অঙ্ক থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ও অ্যান্সার নিয়ে এসেছি, সেগুলো এখানে পরপর দেওয়া হলো। জ্যা শব্দের অর্থ কী? জ্যা শব্দের অর্থ হলো ভূমি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে? সম্পূরক কোণ। একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টিকে কী বলা হয় বা কী হবে? তাদের সমষ্টি কী হবে? তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। দুটি পূরক কোণের সমষ্টি কত? দুটি পূরক কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। পরের কোশ্চেন, সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণের মান 180 ডিগ্রি। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? 360 ডিগ্রি হবে। গণিত সম্পর্কিত 10টি গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক। সংখ্যাতত্ত্ব এর আবিষ্কারক কে? পিথাগোরাস। জ্যামিতি এর আবিষ্কারক কে? ইউক্লিড। ক্যালকুলাসের আবিষ্কারক কে? নিউটন। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ও অ্যান্সার। তো আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।